النعمة ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ শফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিস্তি নিজামীর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে দিনগত রাত 6 মুহররম দিনে হযরত বাবা ফরিদগঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহির উপলক্ষে তবারক বিতরণ করা হয়েছে এবং রাত্রে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম নওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপলক্ষে ওনার স্মরণে তবারক বিতরণ করা হয়েছে। মুহররম মাস আসলে সম্পূর্ণই শোকের মাস। এই মাসটা সম্পূর্ণ শোকের মাস। এই মাসে কেন শোকের এটা সবাই জানে। শাহিদে কারবালা যে হৃদয় বিদারক এক ঘটনার উৎপত্তি হয়েছিল, যার মাধ্যমে আমরা হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শহীদের কারণে তার রক্তের বিনিময়ে আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, সেটাই কারবালার ঘটনা। কারবালার সেই ঘটনার মাধ্যমে আমরা দুই ধরনের মুসলমানকে পেয়েছি। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে এক ধরনের মুসলমান হচ্ছে হুসাইনি মুসলমান, আরেক ধরনের মুসলমান হচ্ছে ইয়াজিদি মুসলমান। এই দুই জনের মধ্যে সবচেয়ে প্রকৃত যে মুসলমান সেটা হচ্ছে হুসাইনি মুসলমান। কারণ নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি ছিল পাক পাঞ্জাতনের এক অংশ। উনি স্বয়ং প্রভুর অংশ। পাক পাঞ্জাতনের অংশ মানে প্রভুর অংশ। আউয়ালু খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ বলছেন সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করছি। সেই নূর হচ্ছে পাক পাঞ্জাতনের নূর, আর সেই নূরে সমস্ত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। তো নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই নূরেরই অংশ। তো তাকে যারা অনুসরণ করবে তারা হোসাইনি মুসলমান হিসেবে গণ্য হবে, এবং যারা তাকে অনুসরণ করবে না তারা ইয়াজিদি মুসলমান হিসেবে গণ্য হবে। তো আজকে মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে কারবালার যে ঘটনাটা, সেটা আমরা সবাই জানি। আজকে আমি সাধারণত হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে কোনো আলোচনা করব না। আলোচনা করব যে কারবালার যে ঘটনাটা ঘটেছে সেটার কারণ, কি কারণে ঘটলো, কাদের কারণে ঘটলো, সেই কারবালার যেই দলযুক্ত লোকগুলো ছিল তারা কি আজও আছে কিনা সেই সম্পর্কে আলোচনা করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে নিয়ে প্রত্যেকের মধ্যেই দ্বিধা বসবাস করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবদ্দশায় যতদিন পর্যন্ত উনি দুনিয়ার বুকে ছিল ততদিন পর্যন্ত রাসূল এবং রাসূলের পরিবার পরিজনকে সবাই মনে প্রাণে ভালোবেসেছে এবং তাদের অনুসরণ করেছে, তাদেরকে আদব করেছে যেভাবে ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হইতো। কিন্তু উনি পর্দার পর, রাসূল যখন ওফাত করলেন, উনি পর্দার পর সব তাদের চিত্রটা ভিন্ন রূপ ধারণ করেছে। একই মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান পাওয়া যায়। কিছুক্ষণ আগে আমি বললাম যে কারবালার ময়দান থেকে দুই ধরনের মুসলমানের উৎপত্তি হয়। সেই দুই ধরনের মুসলমান কি? একটা হচ্ছে হোসাইনি মুসলমান, আরেকজন হচ্ছে ইয়াজিদি মুসলমান। সাধারণত আমাদের তরিকাপন্থী যারা আছে আমরা প্রত্যেকে মনে করি ইয়াজিদি মুসলমান
সম্ভবত যারা মাওলানা মুন্সি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, যারা রাসূলকে নূরের তৈরি বইলা মানে না, তারা বুঝি জিদি মুসলমান। আমরা প্রত্যেকে এই ধারণা পোষণ করি, কিন্তু বাস্তবতার ধারণাটা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। বাস্তবতাটা খুব কঠিন, বাস্তবতাটা খুব কঠিন। এবং আসল যে মুখ্য বিষয়টা হচ্ছে হোসাইনি মুসলমান এবং ইয়াজিদি মুসলমান, সেটা আমাদের সিলসিলার বাইরে নয়। যদি ইয়াজিদি মুসলমান থাকে সেটাও আমাদের সিলসিলার মধ্যে, আর হোসাইনি মুসলমান যদি থাকে সেটাও আমাদের সিলসিলার মধ্যে। কিভাবে দেখেন, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে গদিনিশি করে গেছে। উনি উনার সম্পর্কে শুধু গদিনিশি করে যাননি, উনার সম্পর্কে এমন এমন মন্তব্য করেছে যা মাওলার সাথে, আল্লাহর সাথে যায়। একজন রাসূল প্রেমিক ছিলেন উনি। রাসূলের জীবদ্দশা থেকে শুরু করে সব সময় রাসূলের সাথে পাশে সবসময় উনি ছিলেন। উনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদিনিশি করে গিয়েছেন। এবং বিদায় হজের শেষ ভাষণে উনি বলছিলেন, মান কুনতু মাওলা ফাহাজান আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আজকে থেকে তোমরা মাওলা আলীকে স্মরণ করবে, মাওলা আলীকে অনুসরণ করবে, তার কাছে বায়াত গ্রহণ করবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছিল, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। সেই দুটি জিনিসের মধ্যে কি? একটা হচ্ছে আমার ওহীপ্রাপ্ত পবিত্র কোরআন, সেই কোরআন, আর দ্বিতীয় হচ্ছে যে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, এবং আহলে বায়াতের কথাটা উনি সেই বিদায় হজের ভাষণে 3 বার বলেছেন। তো উনি বলছে যে যারা আমার আহলে বায়াতকে, আহলে বায়াত সম্পর্কে আগে জানতে হবে। আহলে বায়াত মানে কি? আহলে বায়াত মানে কি রাসূলের কাছে যারা সবাই বায়াত গ্রহণ করছে তারা কি আহলে বায়াত? কিন্তু না, আহলে বায়াত বলতে বুঝাইছে যে আহাল শব্দের অর্থটা হচ্ছে ওনার পরিবার, রাসূলের পরিবার। রাসূলের পরিবার কারা? রাসূল যাদেরকে পরিবার বলে মনোনীত করে দিয়েছে, যেই চাদরের নিচে সবাই ছিল, সেই পরিবারের সেই অংশগুলো হচ্ছে প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়ত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, তৃতীয়ত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, এবং চতুর্থ পঞ্চমে আছে হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। এটা হচ্ছে তার আহাল, মানে তার পরিবার। এই পরিবারের কথা বলছে যে যারা আমার আহালকে আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না এবং বিপদগামী হবে না। তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং বিপদগামী হবে না যারা রাসূলের আহলে বায়াত গ্রহণ করবে। তো রাসূল যখন এই ঘোষণা দিল গাদিরে খুমে, বিদায় হজের শেষ ভাষণ, যখন এই ঘোষণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল, তখন সবাই বলল, এটাতে একমত পোষণ করলো সবাই, যারা 1.25 লক্ষ সাহাবীগণ প্রত্যেকে এটাতে মত প্রকাশ করলো যে ঠিক আছে, আমরা সবাই এটা মেনে নিলাম। তো রাসূলের যে খলিফা ছিল 3 জন, রাসূলের যে 3 জন খলিফা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ফাক্কিন ফাক্কিন মাওলা ইয়া আলী ইবনে আবু তালেব, ধন্য হোক মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যিনি আবু তালেবের সন্তান। তো ওমর ফারুক উনি এই কথা ঘোষণা দিল, এটাও বলল ধন্য হোক। তো ধন্যটা প্রকাশ করলো সবাই। কিন্তু দেখেন, রাসূলে থাকা অবস্থায় তাদের মুখ থেকে এক ধরনের কথা, এবং রাসূলের ওফাতের পরে
তাদের কাছ থেকে আরেক ধরনের কথা। রাসূলের ওফাতের পরে তাদের মুখ থেকে আরেক ধরনের কথা। দুই ধরনের কথা আমরা শুনতে পাই। তো রাসূল যখন পর্দা করলো, পর্দার পরে উনি তো পর্দার আগেই মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে গতিনিশি করে গিয়েছে। উনি পর্দার আগেই বিদায় হজের শেষ ভাষণে মাওলা আলীর কাররামুল্লাহ ওয়াজহুর হাত ধইরা উনাকে গতি নিষিদ্ধ কইরা গেছে, উনাকে মনোনীত কইরা গেছে। তো দেখেন, রাসূল যখন পর্দা করলো, রাসূল পর্দার পর মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে তার যে অধিকার ছিল, যে গদি রাসূল তাকে দিয়ে গেছে, সেই গদি তাকে দেওয়া হলো না। রাসূল পর্দার পর তিন সাহাবাগণ চলে গেল কোথায়? গদি নিয়ে, খেলাফত আন্দোলন নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল। কে গদিতে বসবে এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল, তারা ওইখানে চলে গেল। তো রাসূলের দেহ মোবারকের সামনে শুধু ছিল কে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু আর তার পরিবার পরিজন আর কিছু সাহাবীগণ ছিল। তো রাসূল পর্দার আগে একরকম, পর্দার পরে আরেক রকম। এইগুলো বিষয়গুলো আসলে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তি। উনি চাইলে সবকিছুই করতে পারেন। যিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, উনি চাইলে কি সবকিছুই করতে পারেন না? পারেন। কিন্তু এই যে ঘটনাবলীর আবৃত্তি, ইতিহাস, সেই ইতিহাস রচনাকারী হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রচনাকারী হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এমন এক ইতিহাস রচনা করে দিয়ে গেছেন, যেই ইতিহাস যুগের পর যুগ, পৃথিবী যতদিন পর্যন্ত আছে সেই ইতিহাস বহাল থাকবে ততদিন পর্যন্ত। এই ইতিহাস কোথায় বহাল থাকবে? যারা তরিকতপন্থী পীর মাশায়েখগণ আছে, খাঁটি পীর, যারা তরিকতের পীর মাশায়েখগণ আছে, তাদের জীবনে এই ইতিহাস আজীবন বরকরার থাকবে। এই সুন্নত প্রত্যেক পীরদেরকে পালন করতে হবে। এটা সুন্নতে রাসূল। এটা এমন একটা ইতিহাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা দিয়ে গেছে, সেটা জামানার যত পীর ওলিগণ আসবে, যত গদিনিশিন আসবে, যত নাওয়াসায়ে রাসূল আসবে, প্রত্যেকের এই ইতিহাসের মধ্য দিয়ে পদার্পণ করে যেতে হবে। সুন্নতের রাসূল হয়ে গেছে এটা বর্তমানে। তো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যখন গদিনিশি করলো, ওনাকে পর্দার পরে কেউ দিল না, অথচ রাসূল মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু থাকা অবস্থাতেই বলছিল যে মুনাফিকদের কিভাবে চিনবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কিছু সাহাবাগণ প্রশ্ন করেছিল, হে রাসূল, আমরা কিভাবে মুনাফিকদেরকে চিনব? একজন ভালো মানুষ এবং একজন মুনাফিক ব্যক্তি দেখতে তো মানুষের মতোই তাদেরকে দেখা যায়, তাদেরকে দেখা যায় মানুষের মতোই। তাদেরকে কিভাবে চিনবো যে কে মুনাফিক? উভয় তো দেখতে মানুষের মতো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে মানুষের মতো দেখা গেলেও তাদের আচরণের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। সেটা কিরকম? সেই আচরণ হচ্ছে যে আমি যাকে মনোনীত করলাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তোমরা খেয়াল করবা যে ব্যক্তি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মেনে নেবে, তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার কথা মতো চলবে, যিনি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মন থেকে মাওলা হিসেবে মেনে নেবে, তাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই হচ্ছে প্রকৃত মুমিন।
আর মুনাফিক যারা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুকে মানবে না, তাকে অনুসরণ করবে না, তার কথা মতো চলবে না, সে হচ্ছে মুনাফিক। মুমিন আর মুনাফিক চেনার উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল। মুমিন কিভাবে চেনা যায়, মুনাফিক কিভাবে চেনা যায়, দুটোই চেনার উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল। এই যে মুমিন আর মুনাফিক চেনার বিষয়টা, এটা কি রাসূলের যে আহলে বায়াতের মধ্যে অনুসারী যারা রাসূলের সাহাবা ছিল তাদের মধ্যেই তো সীমাবদ্ধ। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যারা বায়াত গ্রহণ করেনি, তাদের ব্যাপারে কিন্তু এটা বলা হয়নি। এই কথাগুলো বলা হয়েছে যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করছে, মুসলমান ধর্ম অনুসরণ করছে, প্রত্যেকটা জিনিসের প্রতি ঈমান আনছে, তাদের সম্পর্কেই বলা হয়েছে এই কথাগুলো, যে এরাই হচ্ছে, এদের মধ্যে থেকে আসবে মুমিন আর মুনাফিক, বাইরের থেকে আসবে না। আমরা ধারণা করি বাইরের থেকে, মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস এদের থেকে, কারণ এরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারেনি। কারণ যারা আহলে বায়াত গ্রহণ করেনি তারা প্রকৃত মুসলমান এখনো হতে পারেনি। মুমিন আর মুনাফিক চিনার মাধ্যমটাই হচ্ছে আমাদের তরিকার মধ্যে এটা আছে। এটা আমাদের তরিকার মধ্যে, যেটা রাসূল পূর্বে থেকে বইলা দিয়ে গেছে। হ্যাঁ, যেটা রাসূল পূর্বে থেকেই বইলা দিয়ে গেছে। তো পূর্বের যে ইতিহাসটা আছে, এই ইতিহাসটা বর্তমান পর্যন্ত, পূর্বের যে ইতিহাস সেটা বর্তমান পর্যন্ত বহাল আছে। বর্তমান কিভাবে? সেই তৎকালীন সময় থেকে শুরু করে যারা রাসূলের আহলে বায়াত অনুসরণ করে আসতেছে, এই তৎকালীন সময় থেকে শুরু করে যারা রাসূলের আহলে বায়াত অনুসরণ করে আসতেছে, যারা পীর মাশায়েখগণ আসতেছে, তাদেরকে প্রত্যেকটা পীর অলিগণই তার মনোনীত হিসেবে গদিনিশি প্রত্যেকটা মানুষকে কইরা যায়। প্রত্যেক পীর মাশায়েখগণই মনোনীত ভাবে তাদের দরবার শরীফের মধ্যে গদি নিষিদ্ধ দেওয়া যায়, গদির অধিকারী দেওয়া যায়। যারা যোগ্য প্রার্থী বলে মনে করে তাদেরকে দিয়ে যায়। আর কোন পীর যদি যোগ্য বলে কাউকে মনে না করে, তাহলে সেই গদির অধিকারী কাউকে কইরা দেওয়া যায় না। যোগ্য বইলা যদি কাউরে মনোনীত কইরা না যায় থাকে, তাহলে গদি নিষিদ্ধ কইরা দেওয়া যায় না। তো যারা ওই যে পূর্বের কথা, রাসূল যেটা শিখাই দিয়ে গেছে, রাসূল যেই হাদিস, রাসূলের কাছ থেকে যেই ইতিহাস আমরা পাইছি, ওই পূর্বের ইতিহাস বর্তমানেও বহাল থাকবে, বর্তমানেও সেটা থাকবে। বর্তমানে সেটা কিভাবে থাকবে? যারা পীরের মনোনীত গদিনিশি যাকে কইরা দেয়া গেছে, তাদেরকে যারা মানবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারা মুমিনের কাতারে থাকবে। আর যারা গদিনিশিকে মানবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারা মুনাফিকের খাতায় দিয়ে যায়, তাদের নাম থাকবে। তাদের নাম কোথায় থাকবে? মুনাফিকের খাতায়। তৎকালীন সময়, রাসূলের সময় যেটা ছিল, বর্তমানে এটা আছে এবং ভবিষ্যতেও এটাই বহাল থাকবে। এটাই রাসূলের ইতিহাস। এই ইতিহাসই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা দিয়ে গেছে, এবং এটা সর্বজনী তরিকাপন্থী যারা আছে তারা প্রত্যেকের মধ্যে এই জিনিসটা থাকবে, এবং এটা সুন্নতে রাসূল হিসাবে মনোনীত হয়েছে। দেখবেন প্রত্যেক দরবারের মধ্যে এই ধরনের আলামত আপনারা পাইবেন। প্রতিটা দরবারে যাদেরকে মনোনীত গদিনিশি কইরা দিয়ে গেছে, তাদেরকে দেখবেন কেউ মানবে না। যারা রাসূলের আহলে বায়াত ছিল, যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করছে, সেই ব্যক্তিগণ মাওলা আলীকে মানবে না, বলবে মাওলা আলী কি জানে। অথচ রাসূল থাকার সময় মাওলা আলীকে বলছে কি ওমর ফারুক, ফাক্কিন ফাক্কির মাওলা ইয়া আলী ইবনে আবু তালিব,
ধন্য হোক আবু তালেবের সন্তান মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। রাসূলের সামনে এই ধরনের গুণগান তারা গাইছে, অথচ রাসূলের পর্দার পর মাওলা আলীকে কেউ চিনে না। এরকম প্রত্যেক মাওলাগণ, প্রত্যেক অলিয়া উলিয়াগণ মনোনীত যাদেরকে রাইখা গেছে তাদেরকেও এখনো বর্তমানে তারা মানবে না। আর মুনাফিক কি ধ্বংস হয়ে গেছে? মুনাফিক কখনো ধ্বংস হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। মুনাফিক বহাল থাকবে। মুনাফিকই যদি না থাকে তাহলে আপনি মুমিন কিভাবে চিনবেন? মুনাফিক ব্যক্তি যদি ধ্বংস হয়ে যায় তাহলে মুমিন কিভাবে মানুষ চিনবে? মুনাফিক বহাল থাকার মাধ্যম একটাই, মুমিন চেনার জন্য। এরকম করে কে ভাই? একভাবে রাখো। মুনাফিক ব্যক্তি চেনার মাধ্যম হচ্ছে মুমিন ব্যক্তিদেরকে চেনার উপায়। এই মুনাফিক অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। এই মুনাফিক ব্যক্তিদের কথা দেখবেন যে গতিনিষিদের অপোজিট। যারা গতিনিষি হয়ে গেছে তাদের অপোজিট কথা বলবে। তারা যেটা করবে সেটার মধ্যে তারা ভিটু দিবে। তারা যে কাজগুলা করবে সেই কাজের মধ্যে ভিটু দিবে। তারা চিন্তা করবে না যে কাজটা করতেছে এই কাজটা কি সঠিক করতেছে না বেঠিক কাজ করতেছে। তারা এই সমস্ত কাজের মধ্যে ভিটু দিবে, বলবে যে এই কাজ কোত্থেকে পাইলা? আমার মুর্শিদ থাকা অবস্থায় তো এই ধরনের কোনো কাজ করা হয়নি। আমার মুর্শিদ থাকতে তো এই করেনি, সেই করেনি, অমুক করেনি, তমুক করেনি। উনি নতুন গদিনিশি হয়েছে, মুর্শিদ যাওয়ার পর উনি নতুন নতুন ফেরকা উৎপন্ন করছে, নতুন নতুন ফেরকা উৎপন্ন হয়েছে। আমার মুর্শিদ থাকতে এরকম ছিল না। তো উনার মুর্শিদ থাকা অবস্থায় তো যে প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠানও তো একরকম ছিল না। প্রতিষ্ঠানিক কি পরিবর্তন ঘটছে না? প্রতিষ্ঠানের পরিবর্তন হয়েছে না? আগে ছিল ফ্লোর, এখন হয়েছে টাইলস। আগে ছিল রেক্সিন, এখন হয়েছে কার্পেট। যুগের সাথে যুগ কি পরিবর্তন হয়েছে না? ধর্ম কি পরিবর্তন ঘটছে না? তো যারা মুনাফিক, যারা এই গদিনিষিদের কথাকে মানবে না, সেটা নিয়ে তারা কুটুবাক্য করবে, মন গড়া কথা বলবে, চিনা রাখবেন তারাই মুনাফিক। আপনারা সবাই চিনা রাখবেন তারাই মুনাফিক, যারা গদিনিষির অপোজিটে কথা বলে। নতুন নতুন আইন, নতুন নতুন ফেরকা, নতুন নতুন নিয়ম চালু কেন করা হয়? পরিস্থিতির শিকারে করা হয়। রাসূল কেন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মনোনীত কইরা গেলেন? এটার কারণ কি? নিশ্চয় কোনো কারণ আছে। কারণ ছাড়া তো মনোনীত করতো না। অনেক পীর মাশায়েখগণ কাউকে গদিনিষি কইরা যায় না। কারণ কি? ওই ধরনের যোগ্য ব্যক্তি সে পায় না। তো রাসূল মাওলা আলীকে কেন মনোনীত কইরা গেল? এটার মূলত কারণ একটাই, যে রাসূল যুগের পর যুগ সবকিছুরই পরিবর্তনশীল। আমি যে কাজগুলা কইরা গেছি, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সেই কাজগুলা করবে অন্য স্টাইলে, উনার স্টাইলে উনি করবে। যার কারণে রাসূল মাওলা আলীকেও গদিনিষি কইরা দিয়ে গেছে। রাসূলের একটা কোরআনের হাদিস আছে, কোরআন আছে, যে আমি আজকে থেকে দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। দিন যদি পরিপূর্ণতাই হাসিল করতো তাহলে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে কেন গদিনিষি কইরা দিয়ে গেল? দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। আমার পরে আর কোনো কেউ আসবে না, কোনো রাসূল আসবে না, দিনের কোনো নতুন নিয়ম কারণ আসবে না, গদিতে কেউই থাকবে না। আমি যেটা কইরা দিয়ে গেছি তোমরা সেটাই মানবা। এরকম কি রাসূল বইলা দিয়ে গেছে? বরঞ্চ রাসূল এটা বইলা দিয়ে গেছে, কথাটা ভালো মতো মনে রাখেন, মাথার ভিতরে গাইতে রাখেন। ওই যে বিদায় হজের সবচেয়ে মূল্যবান যে দুইটা কথা,
আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআনের কথা বলছে, দ্বিতীয়ত বলছে যে আমার আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, মানে আমার পরিবারের কাছে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা সঠিক পথের সন্ধান পাইবা, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না, তোমাদের কোনো বিপদ আপদ গ্রাস করবে না। কেন? পরিবারের কাছে বায়াত গ্রহণ করার কথা বলছে, পরিবারের কাছে। খেলাফত নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছে তার কাছে বায়াত গ্রহণ করার কথা বলেনি, সেই খলিফার কাছে বায়াত গ্রহণ করার কথা বলেনি, আহলে বায়াতের কাছে বায়াত গ্রহণ করার কথা বলছে। আহলে বায়াতকে, আহল মানে হচ্ছে তার পরিবার। তার পরিবার কে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, উনাদের কথা বলছে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি তো একজন নারী, উনি জগৎ মাতা, উনি তো বায়াত গ্রহণ করতে পারে না। এটার সিলসিলা তো নারীদের মধ্যে ছিল না, পুরুষদের মধ্যে যারা ছিল তাদেরই। তো নাওয়াসায়ে রাসূল থেকে শুরু করে, তাদের বংশধর থেকে শুরু করে, আমাদের যে বংশ, আমাদের যে সিজরা, রাসূলের বংশ থেকেই আসছে। আমাদের এই সিলসিলা রাসূল থেকেই চালু হয়ে আসছে। তো মুনাফিকের চিনার কথাটা বললাম, মুনাফিক চিনলেন। মুনাফিক আর এজিদ, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো প্রকারের কোনো পার্থক্য নাই, কোনো প্রকারের কোনো পার্থক্য নাই মুনাফিক আর এজিদের মধ্যে। এজিদও রাসূলের মনোনীত যে গদিনিশী ছিল তাকে মানেনি, মুনাফিকও তাদেরকে মানেনি। তারা এজিদ যারা ছিল তারা রাসূলকে মানছে, যিনি রাসূল ছিল ইয়াজিদ রাসূলকে মানছে, কিন্তু রাসূলের মনোনীত প্রার্থীকে মানেনি, যার কারণে তারা ইয়াজিদের খাতায় নাম দিয়েছে, যার কারণে তারা মুনাফিকের খাতায় নাম দিয়েছে। সেই ইয়াজিদ মুনাফিক পূর্বে থেকে বর্তমান পর্যন্ত এখনো আছে। দেখবেন এদেরকে প্রকাশ্যে দেখা যায়। কোরআনে সবকিছু আইসা গেছে, আমরা কোরআন পড়ি না, আমরা জানি না এবং মানিও না। আমরা মানুষের কথা শুই না লাফাই, কে কি বললো, কে কি করলো, এটা শুই না আমরা আমাদের চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু কোরআন কি বলছে? কোরআনের মধ্যে বইলা দেয়া গেছে, কি বলছে? খান্নাসের কথা বলছে। কোরআনে কি খান্নাসের কথা বলছে? সে তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআন যদি ঘোষণা দিয়া থাকে সে খান্নাস, ইবলিস, উনি যদি আমাদের প্রকাশ্য শত্রু হয়ে থাকে, তার মানে কি সে গোপন না, প্রকাশ্যে। তো সেই শত্রুগুলা কোথায় আছে? আজকে আমি বইলা দেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চিনায় দিয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চিনায় দিয়ে গেছে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর মাধ্যমে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু চিনায় দিয়ে গেছে মুমিন ব্যক্তি কারা, মুনাফিক কারা, এটা চিনায় দিয়ে গেছে কে? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু তার গদি নিষিদ্ধ পাওয়ার পর এটা। আর ইমাম হোসেন আলাইহিস সালাম চিনায় দিয়ে গেছে ইয়াজিদ কারা, ইয়াজিদ কারা, এটা চিনায় দিয়ে গেছে। তো আমি আপনাদেরকে আজকে চিনায় দিতে চাই যে খান্নাস, মারদুদ, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যাদেরকে চিনায় দেওয়া গেছে তারা একই ব্যক্তি, ওই ব্যক্তিগুলাকেই। ইমাম হোসেন যাদেরকে চিনায় দেওয়া গেছে ইয়াজিদ, তারা ওই একই ব্যক্তিগণ, একই ব্যক্তিবর্গ, নামটা ভিন্ন ভিন্ন ভাবে আসছে। তো প্রকাশ্য শত্রু যারা, খান্নাস কোরআনে যে ঘোষণা দিয়েছে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, সে গোপন না, প্রকাশ্যে তাকে দেখা যায়, কথা বলা যায়, শোনা যায়। তারা কারা? প্রকাশ্য শত্রু ইবলিস, খান্নাস, মারদুদ, এই দলটাই, যারা আমাদের সিলসিলায় থাইকা গদিনিশিকে যারা না মানবে, তাদের সম্পর্কে যারা কটুবাক্য করবে, তাদের সম্পর্কে যারা বিভিন্নভাবে মত প্রকাশ করবে, বিভিন্ন মতামত দেখাইবে, এটা তো আগে ছিল না, এটা এখন করতে এলো,
এটা কোত্থেকে আসলো, এই নিয়ম তো ছিল না, অমুক তুমুক। আরে এই নিয়ম তো ছিল না দেখেই তো তাকে গতিনিষি কইরা দেয়া গেছে এই নিয়ম চালু করার জন্য। যদি এই নিয়ম চালু করার দরকার ছিল না, তাইলে তার গতিনিষি করারও দরকার ছিল না। এই নিয়ম ভবিষ্যতে হবে দেখেই তাকে গতিনিষি কইরা দেয়া গেছে, যে আমি যাওয়ার পর আমি তো এত কিছু কইরা যাইতে পারলাম না, আমার পরবর্তী যে কার্যক্রমগুলা থাকবে, যেটা হবে সেটা আমার গতিনিষি, আমার অনুসারী সে এগুলা পালন করবে। তো এখন দেখা যায় যে যাকে গতিনিষি কইরা দেওয়া যায়, যাকে ওহি আল্লাহর কাছ থেকে মনোনীত কইরা গতিতে বসায় দেওয়া যায়, তাদের সম্পর্কে প্রশ্ন তুলে সে কার কাছে বায়াত, তাকে কে বায়াত করলো, তার পীর কে, তার দাদা পীর কে, এগুলা প্রশ্ন করে। জাহেলিয়াতের মতো এই ধরনের প্রশ্ন করে। যাকে মুর্শিদ প্রভুর কাছ থেকে মনোনীত কইরা তার গতিতে নিশি কইরা দেওয়া যায়, তার সম্পর্কে তারা প্রশ্ন করেছে কার কাছে বায়াত। যাকে মুর্শিদ চায়া আনে, যাকে মুর্শিদ মাওলার কাছ থেকে মনোনীত, তার প্রার্থীকে মাওলার কাছ থেকে চায়া নিয়ে আসে, তার সম্পর্কে তারা প্রশ্ন করে সে কি বায়াত হয়েছে নি, সে কি বায়াত গ্রহণ করছে নি, তার পীর কে। অথচ যার কাছে বায়াতের কথা কইতাছে সেই ব্যক্তি তো তাকে মনোনীত কইরা চায়া প্রভুর কাছ থেকে নিয়ে আসে, যে আমার একজন প্রতিনিধি দরকার, হে প্রভু আমাকে একজন প্রতিনিধি বানানোর, যোগ্য প্রার্থী বানানোর জন্য আপনি একটু অনুমতি দেন, আমি যে আমার যোগ্য প্রার্থীকে আমি যাতে আমার জায়গায় আমার স্থানে বসাইতে পারি। উনি তো চায়া আনে প্রভুর কাছ থেকে, অথচ সেই যোগ্য প্রার্থীর ব্যাপারে তারা বলে যে সে কি বায়াত গ্রহণ করছেনি, সে কি বায়াত গ্রহণ করছেনি, তার পীরকে, তার দাদা পীরকে। বাহ! যাকে মুর্শিদ চায়া আনে প্রভুর কাছ থেকে, তার সম্পর্কে এই ধরনের কথা। যেমন রাসূল বলছিল আমি আর আমার আল্লাহ ব্যতীত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আর আমার আল্লাহ ব্যতীত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে আজও পর্যন্ত কেউ চিনতেই পারেনি। ওই যে বললাম ইতিহাস বইরা দেয়া গেছে, সুন্নতের রাসূল হয়ে গেছে। এখন আমার মুর্শিদও বলে আমি আর আমার আল্লাহ ব্যতীত আমার নাতিকে কেউ চিনতেই পারেনি, আর কেউ চিনবেও না, কারণ তাদের চোখের মধ্যে পর্দা দেওয়া আছে। আল্লাহ বলছে না, তাদের চোখের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছি, কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, তারা আজও পর্যন্ত চিনেনি, ভবিষ্যৎ অতীতেও চিনেনি, বর্তমানেও চিনবে না, এবং ভবিষ্যতে তারা চিনবে না। তারা চিনবে এক সময়, একটা সময় যারা চিনবে, যখন কণ্ঠনালীতে তাদের মৃত্যু যখন তাদের কণ্ঠনালীতে আসবে, তখন তারা চিনবে। তখন তাদের চক্ষুর পর্দা সইরা যাবো গা, চোখের পর্দা সইরা যাওয়ার পরে যখন উনি চোখে দেখবো, তখন তারা চিনবো হায় হায় এই জগতে থাইকা কি কইরাইছি, কারে সামনে রেখাইছি, এখন তো সময় শেষ। ভাগ্যবান সেই সমস্ত ব্যক্তি যারা মরার আগে চিনা যাইতে পারছে। ভাগ্যবান, সৌভাগ্যবান সেই সমস্ত ব্যক্তি যারা মরার আগে মনোনীত প্রার্থীকে চিনা গেছে। আহলে বায়াতের এই সিলসিলা জারি পূর্বের থেকেই ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা বহাল, ভবিষ্যতেও থাকবে। এই কারবালা প্রতিনিয়ত অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে এই কারবালা হবে, এই কারবালা থাকবে। কারবালার কিছু ইতিহাস আছে, রক্তক্ষয়ী, রক্তদান করলে কারবালা হয়। মানুষকে তরোয়ারি দিয়ে আঘাত করলে যতটা কষ্ট না পায়, মুখের কথা তরোয়ারির চেয়েও অনেক কঠিন। তো মনোনীত প্রার্থীদের এমন ভাবে কথা দ্বারা তরোয়াল দিয়ে এমন ভাবে আঘাত করা হচ্ছে, তাদের জীবনেও কারবালার বইটা যেতেছে। ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে দাঁড়ায় বলছিল
যারা পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি তাদেরকে দাঁড়ায় বলতেছিল, তোমাদের মধ্যে কি একজনও কি মুসলমান নাই? প্রায় 30-36 হাজার মানুষ, এখানে 37,000 মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে হাজার হাজার মানুষ ছিল মুফতি, মাওলানা, মুহাদ্দিস। 16,000, 15,000, 20,000 হাফেজকারী এমন ছিল তাদের মধ্যে। ইমাম হোসেন আলাইহিস সালাম একা দাঁড়ায় বলতেছে যে তোমাদের মধ্যে কি একজনও কি মুসলমান নাই? এত শিক্ষা, এত কোরআন, এত হাদিস পড়া তাদের মধ্যে যদি একজনও মুসলমান না থাকে, বর্তমান জামানার মধ্যে মুসলমান কেমনে থাকবো? অগত ইমানই এখন পর্যন্ত হয়নি, মুসলমান হইব কেমনে? এজিদ কি মইরা গেছে? মুনাফিক কি মইরা গেছে? মারদুদ ইবলিস খান্নাস উনি কি মইরা গেছে? উনার মরার কথা তো কোনো ঘোষণা দেওয়া হয়নি। কোরআনে কও, হাদিসে কও, দলিলে কও, তাদের ধ্বংসের কথা এখন পর্যন্ত কোনো জায়গায় বলা হয়নি তারা ধ্বংস হয়ে গেছে। তারা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। তাহলে মাওলা আলী মুনাফিক চিনায় দিল, ইমাম হোসেন এজিদ চিনায় দিল, আমি শয়তান চিনায় দিলাম। শয়তানকে আপনারা চিনে রাখেন, প্রকাশ্য শত্রু তারা। কোরআনে ঘোষণা দিছে সে তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন না। আমরা বলছি শয়তান আমাদের ভিতর থেকে অসুয়াশা দেয়, মিথ্যা কথা। শয়তান আমাদের ভিতর থেকে অসুয়াশা দেয় না, শয়তান একজন মানুষের ভিতরে ঢুকে আমাকে অসুয়াশা দেয়। শয়তান একজন মানুষের ভিতরে ঢুকে, যে বললাম আমি, আসলে কি ঢুকে থাকে না, ওই মানুষটাই শয়তান। যে ব্যক্তি নাকি অসহাশা দিতেছে, কটুবাক্য করতেছে, বিভিন্ন ভাবে প্ররোচনা সৃষ্টি করতেছে, তৌহিদ নিয়া, পীর নিয়া, গদি নিশিকে নিয়া, যেই ব্যক্তি এই ধরনের অসহাশা দিতেছে তার ভিতরে শয়তান প্রবেশ করে না, বরং সে নিজেই শয়তান। সে নিজেই শয়তান, কারণ আল্লাহ ঘোষণা দিচ্ছে শয়তান প্রকাশ্য শত্রু তোমাদের। প্রকাশ্য শত্রু শয়তান থাকলে ওর ভিতরে ঢুকে কেমনে? সে ঢুকার তো কোনো স্কোপই নেই, সে নিজেই শয়তান হয়ে বয়ে রয়েছে আরো জন্মের পর থেকে, ঢুকবো কেমনে? তো এখন কি চিনলেন এটাতে আপনারা সবাই? আজকে মাওলা আলী মুনাফিক চিনায় দিল, ইমাম হোসেন এজিদ চিনায় দিল, বালুঘাট থেকে আজকে শয়তান চিনায় দিলাম। এই তিনজনের যে চিনায় দেওয়াটা, সেই চিনায় দেওয়ার মধ্যে ব্যক্তি কিন্তু একটাই। যিনি খান্নাস উনি হইতেছে এজিদ, উনি হইতেছে মুনাফিক। যত প্রকারের ব্যাড, খারাপ নামের অধিকারী হইছে সেই এক ব্যক্তি। সেই ব্যক্তিগণ আমাদের তরিকতের বাইরে না। একটা কথা দিমাগের ভিতরে ঢুকা রাখবেন, সেই ব্যক্তি আমাদের তরিকতের বাইরে না, সেটা আমাদের তরিকতের ভিতরেই আছে। আমরা শুধু বাইরের মানুষদেরকে দোষারোপ করি, মোল্লা মুন্সিদের এদেরকে দোষারোপ করি, এরা না। সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা অসহাশা আমাদেরকে দেয়, সেটা আমাদের তরিকতের মধ্যে তাইকা দিতেছে, আজও পর্যন্ত আমাদের গোষ্ঠীর মধ্যে আছে। তা আপনারা তাদের কাছ থেকে বাইচা থাকবেন। তাদের কাছ থেকে যদি আপনারা বাইচা থাকতে পারেন, তাহলে আপনারা সঠিক পথে থাকতে পারবেন। আর যদি তাদের প্ররোচনায় পড়ে যান, তাহলে আপনারা পথভ্রষ্ট হয়ে গেলেন। যেটা রাসূল বলছিল, যে আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। আর যারা এটা ধরে রাখতে পারেনি, তারাই পথভ্রষ্ট। তারা শুধু মুরিদি হয়ে গেছে, নামে মাত্র মুরিদ হয়ে গেছে। তারা মুরিদের ম অর্জন করতে পারেনি। সারা জীবন শুধু আইসে গেছে, খাইছে, ঘুমাইছে, সময় পার করছে। আজও পর্যন্ত তাদের আমল নামার মধ্যে বিন্দু পরিমাণ ওজিফা, সওয়াব, নসিহত তাদের মধ্যে হয়নি। তারা যে আমল নামা নিয়ে দাঁড়াবে, মুর্শিদ মনে করে পীরের কাছে বায়াত গ্রহণ করছি, পীর আমাকে পার করবে, মিথ্যা কথা। পীরের কাছে বায়াত গ্রহণ করলে কি পীর মুরিদ হয়ে গেল গা? আমি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলাম, মনে করলাম আমি তো হের বায়াত,
মুর্শিদ বায়াত, মুর্শিদের কাছে বায়াত হলাম। এটা আমি কইতাছি, মুর্শিদ কি কইছে যে আমি ওরে মনোনীত করছি, আমি ওরে আমার ভক্ত হিসাবে মাইনা নিছি? মুর্শিদ কইছে এরকম। আমার মুর্শিদ কেবলাও তার লক্ষ লক্ষ শত শত মুরিদদেরকে অস্বীকার করবে। আজকে যাই না রাখেন আপনারা, এমন একটা সময় আসবে আমার মুর্শিদ কেবলা তার যেই বায়াত হয়েছে তার কাছে যারা বর্তমানে যারা মুরিদ আছে তাদেরকে সে অস্বীকার করবে। সে বলবে যে এরা আমার মুরিদ না, ডাইরেক্ট উনি বলবে। তারা আজকে মুরিদ হয়ে মনে করতেছে আমরা তার কাছে মুরিদ। আচ্ছা, ইসরাইল চিস্তির কাছে বায়াত, ইসরাইল চিস্তি কি তাদেরকে মুরিদ হিসাবে মাইনা নিছে? এটার সার্টিফিকেট কি তারা দিতে পারবে? এটার সার্টিফিকেট, এটার দলিল তাদের কাছে নাই। তাদের ওই কর্মই করেনি তারা। এমনি এমনি এত সহজ পীর মুরিদি, এত সহজ মুখ দিয়া কইলাম মাইনা নিল। এখন একটা কথা বলি, রাবেয়া বস্ত্রী এমন একজন মহিষী নারী। উনি রাবেয়া বস্ত্রী, উনি এমন একজন মহিষী নারী। উনাকে যখন উনি যখন পর্দা করলো, উনাকে যখন কবরে শায়িত করা হলো, কবরে শায়িত করার পর মুনকার নাকির তাকে যায় প্রশ্ন করতেছে। মুনকার নাকির তো কবরে যায় প্রশ্ন করে, মুনকার নাকির তাকে প্রশ্ন করতেছে। রাবেয়া বস্তির কাছে কিন্তু মুনকার নাকিরের যাওয়ার কোনো অধিকারই নাই। কেন গেছে? এই নিদর্শন রাখার জন্য গেছে। ওই যে ইতিহাস গড়ার জন্য এই ঘটনা হয়েছে। এই ঘটনা তারা ঘটাইছে, রাসূল এই ঘটনা ঘটাইছে ইতিহাস গড়ার জন্য। সেই রকম রাবেয়া বস্রিও ইতিহাস ঘটানোর জন্য এই ঘটনা ঘটাইছে। মুনকার নাকির যখন তাকে যায় প্রশ্ন করে যে মান রাব্বুকা মান দিনুকা, তোমার রব কে, তোমার দিন কি? যখন মুনকার নাকির রাবেয়া বস্রিকে প্রশ্ন করে, তখন রাবেয়া বস্রি মুনকার নাকিরকে বলে আমার রবকে, এইটা আমাকে প্রশ্ন না করে যায়, আমার রবকে যায় প্রশ্ন কর, আমি রাবেয়া বস্রিকে। আমাকে তোমার রবকে, তোমার দিন কি, এই প্রশ্ন আমাকে না কইরা তুই তোর রবের কাছে যায় প্রশ্ন কর যে হে রব, রাবেয়া বস্রিকে। আমি যদি বলি মান, তুই প্রশ্ন করছস, তুই কয়টা বলতেছে, তুই প্রশ্ন করছস মান দিনুকা, আমি যদি বলি আমার দিন ইসলাম। মান রাব্বুকা, আমি যদি বলি যে আমার রব আল্লাহ, হয়ে যাইব? আমি যদি মুখ দিয়া বলি আমার রব আল্লাহ, তোর আল্লাহ যদি কয় রাবেয়ার আমি বান্দা হিসেবে গ্রহণ করি না, আমার বান্দি হিসেবে গ্রহণ করি না, তে আমার কথায় কি হয়ে যাইব? আমি বললাম আমার রব আল্লাহ, আমার আল্লাহ যদি কয় যে আমি রাবেয়ারে বান্দি হিসেবে মানি না, তাইলে হইল? তুই আমাকে প্রশ্ন না কইরা তুই আল্লাহকে প্রশ্ন কর যে রাবেয়াকে। তখন উপরের থেকে ওহি আসলো যে মুনকার নাকির তোমরা ফিরে আসো, রাবেয়া সম্পর্কে জানতে চাও? রাবেয়া হচ্ছে আমার মনোনীত এক বান্দি, যে আমাকে হাসিল করেছে। তাকে প্রশ্ন করার সাহস তোমরা কই থেকে পাইলা? যে আমার মধ্যে বিলীন হয়ে গেছে, সে আমার হয়ে গেছে। রাবেয়া হচ্ছে আমার এক অংশ, আমার অংশ হয়ে গেছে রাবেয়া, সে আমার মধ্যে বিলীন হয়ে গেছে। তার পীর ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। উনি উনার কর্ম দ্বারা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, হাসান বসরিকে টপকায়া উনি চলে গেছে, আল্লাহর জাতের সাথে মিশে গেছে। রাবেয়া বসরি মহিষী নারী। বায়াতের নিয়ম যদি কোনো নারী করতে পারতো, তাইলে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আগে উনি মানুষকে বায়াত গ্রহণ করাইতো। রাবেয়া বসরি উনি মানুষকে বায়াত গ্রহণ করাইতো। নারীদের এই অধিকার দেওয়া হয়নি। নারীরা অলিদের চেয়েও ঊর্ধ্বে। নারীদের ঘটনা যদি বলতে চাই, তারা পীর অলি গাউস কুতুবুনাদের চেয়েও ঊর্ধ্বে। তো সেই দিকে যাব না। এই যে ঘটনাটা, এই যে আমার মুর্শিদ কেবলা, আমি তো ইসরাইল চিস্তির কাছে বায়াত গ্রহণ করছি, আমি তো পার, আমার কি আর কেউ ধরবো? আমার কেউ ধরতে পারবো না। আমি এর কাছে বায়াত গ্রহণ করছি, আমি পার হয়ে গেছি গা। ইসরাইল চিস্তিকে একবার কইছে যে তুই আমার মুরিদ, আয় তো আমার লগে ব, আজকে রাইতে খাই।
কোনদিন কইছে নি? হ্যাঁ, কোন মুরিদ কইতে পারবো? হ্যাঁ, হ্যাঁ কয়বার দেখছে? কয়জন মুরিদ কইতে পারবো যে সে তার কাছে গিয়ে বলছে যে আয় আমার, তুই আমার মুরিদ, তুই আমার খাদেম, তুই আমার মুরিদ, তুই আমার দরবারের অংশ, তুই আমার অংশ হয়ে গেছিস, তোরা আমি পার করে লিয়া যাবো হাতে ধইরা? কোন মুরিদ কইতে পারবো? একজনও না। প্রত্যেককে অস্বীকার করবে। খাজা ইসরাইল চিশতি প্রত্যেকটা মানুষকে অস্বীকার করবে সময় মতো। এই কারণে বলছে রাবেয়া বলছি যে আল্লাহকে যা জিজ্ঞেস করো। খাঁটি মুরিদ হইলে মুরিদ কইতো যে আমি কি হ্যার মুরিদ নাকি তুমি ইসরাইল চিশতিরে যায় জিগাও গা, হ্যাঁ কইতে পারবো। তো এইরূপ মুরিদ আছে নাকি? হ্যাঁ, এরকম মুরিদ কে পাওয়া যায় নাকি? যাও ইসরাইল চিশতিরে যায় জিগাও গা। এখন একটা ঘটনা, থানার মধ্যে ধরেন একজনকে পুলিশে গ্রেফতার করে নিয়ে গেল গা, এক পোলারে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর থানার মধ্যে কইতাছে যে আমি তো অমুক এমপির ভাইগনা লাগি। হ্যাঁ, আমি অমুক এমপির ভাইগনা লাগি, আমার যে ধরছেন ছাড়েন আপনি তাড়াতাড়ি। মানে এমপির ভাইগনা তো চিল্লে চিল্লে কইতাছে আমি এমপির ভাইগনা লাগি, ওরে তোর পুলিশ ছাড়ে না। খারা এমপি রে ফোন দিয়ে লই, এমপি রে ফোন দিছে, এমপি কাকে আমার তো বইনি নাই, ভাইগনা করতে গাইব। ওরে দইরা কইসা বান্ধেন, ওরে দইরা কইসা বান্ধেন, ভালো মতন কইসা আরো দিছে ভালো মতন। ঠিক এইরকমই, এইরকম কথাই বলবে খাজা ইসরাইল চিশতি। আমি তো তোমারে মুরিদি করিনি, তুমি কবে মুরিদ হইলা? আর যদিও হয়ে থাকো তোমারও তো আমি বাদ দিয়ে দিছি আরো 2 বছর 10 বছর আগে। তুমি কি জানো না? তুমি যে কর্ম করছো, তুমি যে বাদ হয়ে গেছো, তুমি কি জানো না? তোমার কর্মের দ্বারা বালুঘাটে তুমি যে বাতিল হয়ে গেছো, তুমি কি জানো না? বাতিল, বাতিল। মনে করতেছে যে সে মুরিদ, খাজা ইসরাইল চিশতির আছে এখনো? নাই, মুরিদের খাতার থেকে নাম বহুত আগেই গেছে গায়। তাদের কর্মকাণ্ড, তাদের লেবাসে কথায় বোঝা যায়, লেবাসে কথায় বোঝা যায় যে ইসরাইল চিশতির মুরিদ থেকে তারা বাতিল হয়ে গেছে গা আরো বহুত আগে, 20 বছর আগে। খাজা ইসরাইল চিশতির পর্দার পর পরই বাতিল হয়ে গেছে গা। অথচ এখন নামে মাত্রই যে নাম দিয়ে কইব যে আমি তো হের মুরিদ, বানটা কইসা দিব, এইখানেও দিব কইসা বান, এইখানেও দিব ওইখানেও দিব। ওইখান বলতে কি আবার আইতে হইব যে ওইখানে দিব। এখন যে আছে এখানেও কইসা বান দিব, ওইখানেও কইসা বান দিব। এই বান অবশ্যই দিব। ইসরাইল চিশতি কি তুই রহিম রহমান, পরম করুণাময় অসীম দয়ালু, দয়ালু দেখেই বাইচে আছো? দয়ালের আরেকটা নাম রয়েছে, ওই নামটা যখন সে যখন ওই নামের অধিকারী হয়ে খারাইব না, তখন মাখলুকাতের মধ্যে বাঁচানের মতো কোনো মানুষ আল্লাহ তাআলা পয়দাই করেনি। যে ব্যক্তি কইলে বাইচা যায় বাগা, এমন একজন ব্যক্তি থাকবো যে কইলে তোমরা ওইটার থেকে বাইচা যায় বাগা, এই ব্যক্তিরই আল্লাহ তৈরি করেনি। যখন উনি দাঁড়াইব বিচার করার জন্য তোমরা শুরু করব, সারা জীবন যদি দান খয়রাত কইরা যজ্ঞ কইরা ফকির মিসকিন খাওয়ায় যদি যজ্ঞ করো, কোনো লাভ নাই, ওই টাকা সব বিফলে যাইব। এই কারণে সময় থাকতে এখনো সময় আছে শুধরায় যাওয়ার, এখনো সময় আছে শুধরায় যাওয়ার। পরে আর এই সময় পাওয়া যাবে না। যারা এই ধরনের প্ররোচনাকারী, যারা এই ধরনের মন্তব্যকারী, তাদের এখনো সময় আছে, তারা যেন শুধরায় যায়। ইমাম হোসেন কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ হয়েছে, তার রওজা মুবারক কিভাবে জল জল করতেছে, স্বর্ণের স্বর্ণের গম্বুজ, স্বর্ণের ঝাড়বাতি। বাদশাহ তো বাদশাহী থাকে, কয়েক হাজার মন, কয়েক মন মানে কয়েক মন কারে কয়, কয়েক হাজার মন তৈব তার গম্বুজের উপরে স্বর্ণই। কেন?
ইমাম হোসেন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড়? তার থেকে বড়? তার থেকে কিন্তু বড় না, তারই নাওয়াসা। আবার তারকে ছোট পাওয়া যাবে না। কই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজের মধ্যে তো স্বর্ণ দিয়ে বাঁধাই করা না? রাসূলের গম্বুজের মধ্যে তো স্বর্ণ দিয়ে বাঁধাই করা না? হেন্নাওয়াসা হেন্নাতির গম্বুজের মধ্যে স্বর্ণ দিয়ে বাঁধাই করা কে? জারবাতির মধ্যে স্বর্ণ কে? রওজার মধ্যে স্বর্ণ কে? গিরিলের মধ্যে স্বর্ণ কে? জায়গায় জায়গায় সোনা। রাসূলের কাছে তো এত নাই। রাসূল তো এত স্বর্ণ লিয়ে বয়ে হয়নি। তার গম্বুজের মধ্যে স্বর্ণ নাই, তার রওজার মধ্যে স্বর্ণ নাই। যা একটা দরজা আছে ওইটার মধ্যে স্বর্ণ দেওয়া আছে, স্বর্ণ দিয়া বানানো আছে, দোয়া লেখা আছে, কলমা লেখা আছে, সেটার মধ্যে স্বর্ণ আছে। কিন্তু নাওয়াসায়ে রাসূল হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, উনার জায়গায় জায়গায় স্বর্ণ দিয়া বাঁধাই করা, গম্বুজ থেকে শুরু করে তার রওজা পর্যন্ত স্বর্ণ দিয়া বাঁধাই করা। নাওয়াসায়ে রাসূল বাদ দিলাম, রাসূলেরই খানদান, রাসূলেরই খানদান, পাশাপাশি তো রওজা, পাশাপাশি রওজা না? ইমাম হোসেন আলাইহিস সালাম তার ভাই, ওর নামটা জানি কি, ভুলে গেলাম, আলী আব্বাস আলাইহিস সালাম, আলী আব্বাস আলাইহিস সালাম মাওলা আলীর ঘরেরই সন্তান। তার রওজার মধ্যে এত স্বর্ণ কেন, যেটা রাসূলের রওজার মধ্যে এত স্বর্ণ নাই? আব্বাস আলাইহিস সালামের রওজার মধ্যে এত স্বর্ণ কেন? ইমাম হোসেন আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা শান শওকতকে রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করেছে। সেই বিষয়ে আলোচনা হবে 10ই মুহররম, আজকে না। সেই বিষয়ে আলোচনা হবে 10ই মুহররম। রাসূলের রওজার মধ্যে স্বর্ণ দিয়া বাঁধাই করা নাই, গম্বুজে স্বর্ণ দিয়া বাঁধাই করা নাই। ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা মোবারকে স্বর্ণ দিয়া বাঁধাই করা। বাদশার শান ও শওকতের উনি আছে আব্বাস আলাইহিস সালাম, উনি উনার রওজার মধ্যে স্বর্ণ দিয়া বাঁধাই করা আছে কেন? রাসূলের শান মান মর্যাদা আব্বাস ইমাম হোসেন আলাইহিস সালাম রক্ষা করছে। ইমাম হোসেন আলাইহিস সালামের মান মর্যাদা শান শওকত আব্বাস আলাইহিস সালাম রক্ষা করছে, যার কারণে আব্বাস আলাইহিস সালামের রওজার মধ্যে স্বর্ণ দিয়া বাঁধাই করা আছে। আব্বাস আলাইহিস সালাম ছিল হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের ভাই, মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুর ওরসজাত সন্তান। কিন্তু হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে আজও পর্যন্ত কোনোদিন ভাই বইলা সম্বোধন করেনি। উনাকে আকা বইলা সম্বোধন করেছে। আকা মানে কি? খোদা। খোদার মর্যাদা দিচ্ছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে। কেন? উনি কি রাসূলকে মানতে পারতো না? উনি উনার বাবা মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুকে বেশি মানতে পারতো না? ইমাম হোসেনকে আকা বলছে উনি, মাওলা আলীকে আকা বলছে, এরকম কোন ঘটনা আছে? মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুকে আকা বলছে, এরকম কোন ঘটনা আছে? ইমাম হোসেনকে আকা বলছে। একই বাবার ঘরের সন্তান দুইজন, উনি হয়তো বা অন্য ঘরের সন্তান, কিন্তু একই বাবার সন্তান। তো উনি ইমাম হোসেন আলাইহিস সালামকে আকা বইলা সম্বোধন করেছে। কেন আকা বলতো? মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ওফাতের পর যখন বিবাহ করে, সেই বিবাহের ঘরে যে সন্তান গ্রহণ করে আব্বাস আলাইহিস সালাম, ওই সন্তানের মাতা উনি আব্বাস আলাইহিস সালামকে বলছে, হে আমার সন্তান, মাওলা আলীর ঘরের থেকে তুমি জন্মগ্রহণ করছো, নূরের ঘরের থেকে তুমি আসছো, তুমি নূরের ঘরের থেকে তুমি আসছো। মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহুর ওরসজাত সন্তান তুমি। তুমি তোমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকায় নাও, তোমার ভাই হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম যিনি এখনো পর্যন্ত আছে, সে তোমার ওরসজাত ভাই, কিন্তু তুমি তাকে কখনো ভাই বইলা সম্বোধন কইরো না। তার মা বলতেছে তার সন্তানকে, তাকে কখনো ভাই বইলা সম্বোধন কইরো না, তাকে আকা বইলা সম্বোধন কইরো। কেমন মা!
কেমন মা? বর্তমান জামানা এরকম আছে? বর্তমান জামানা এরকম পাওয়া যায় যে সেই মা তার অন্য ঘরের সন্তানকে বইলা শিখায় দেয় যে তাকে আঁকা বইলা সম্বোধন করবে। তো আব্বাস আলাহ সাল্লাম এই মান মর্যাদা রক্ষা করছে বিদায় তার গম্বুজ আজকে স্বর্ণ দ্বারা ঝলঝল করতেছে। তার গম্বুজ স্বর্ণ দ্বারা ঝলঝল করে। এরকম ওই যুগ থেকে শুরু করে যারা 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 গতিনেশী, যারা মনোনীত প্রাণ যাদেরকে রেখা গেছে, তাদের মান মর্যাদা শান শওকত যারা উপরের দিকে উঠাইবো, মাওলা স্বয়ং তাদেরকে উপরের দিকে উঠাইবো। আর যাদের শান শওকত উপরের দিকে উঠাইবো না, মাওলা তাদেরকে কি করব? মাওলা সেই মাওলার কাছে আবার দাবি করে যে আমি তার মুরিদ, আমি পার হয়ে যাব। মাওলা শান শওকত রক্ষা করার জন্য তাদেরকে রাইখা গেছে, অথচ তারা শান মান নিয়ে খেলা করতেছে। তাদের দশাটা কি হবে? কবরস্থানের মাটির মধ্যে তো কবর ঠিকই পাইবো, মাটির মধ্যে পানি থাকবো না সাপ থাকবো না কি থাকবো এটার খবর তো আর সে জানে না। সেই কবরের মধ্যে কি ফুলের বিছানা থাকবো, না সাপ থাকবো, না পানি থাকবো, না মাটি থাকবো? ওইখানে যে কি কি হইব, তারপর এইখানে যে কি কি হইব, এইখান থেকে পরে ওইখানে যে কি কি হইব, এই খেসারত জনমের পর জনম দিতে হবে তাদেরকে। এই জন্মে দিব, দেওয়ার পর মাটিতে যাইব, মাটির উপরে খেসারত দিতে হইব, মাটির নিচে খেসারত দিতে হইব, এবং মাটির থেকে উঠার পরে আবার দুনিয়াতে মাটিতে আইসা খেসারত দিতে হইব। এই জাতের যারা আজও পর্যন্ত এই সমস্ত খেসারত দিয়া চলে যাইতেছে। তো এখনো সময় আছে, প্রকাশ্য শত্রু থেকে সবাই বিরত থাকেন। সবাইকে বলতেছি, এই ধরনের প্রকাশ্য শত্রুর কাছ থেকে আপনারা সবাই বিরত থাকেন। যখন আপনারা এই ধরনের প্রকাশ্য শত্রুর কাছ থেকে বিরত থাকতে পারবেন, তখন আপনারা সঠিক পথের সন্ধান পাবেন। আর যারা দুই নৌকাতে পাড়া দিয়ে আছে, তারা কোনোটাই পাইব না। জাহেলিয়াতে তাদের মৃত্যুবরণ হবে, তাদের মৃত্যু হবে জাহেলিয়াতে। তো এজিদ আমাদের গোত্রের বাইরে নাই, মুনাফিক আমাদের গোত্রের বাইরে নাই, এবং যারা শয়তান, যাদেরকে প্রকাশ্য শত্রু হিসেবে মনোনীত করে গেছে, তারাও আমাদের গোত্রের বাইরে নাই। আমরা শুধু শুধু বাইরে খুঁজাখুঁজি করি, তাদের নিয়ে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করি। আসলে বাইরে নাই, আগে ভিতর ঠিক করতে হবে। আমাদের ভিতরেই তো গলদয়া রয়েছে। বাইরে আমরা শুধু শুধু দ্বন্দ্ব ফাসাদ করি, ভিতর আমাদেরকে আগে ঠিক করতে হবে। আমাদের সিলসিলার যত প্রকারের শত্রু, মুনাফিক থেকে শুরু করে শয়তান পর্যন্ত, সবাই আমাদের সিলসিলার মধ্যেই আছে। এই মধ্য থেকে তাদেরকে বাছাই করতে হবে, বাছাই করে তাদেরকে বর্জন করতে হবে। এই সিলসিলার মধ্যে সব পরীক্ষা, এর বাইরে কোনো পরীক্ষা নাই। পরীক্ষা দিতে হলে এখানে থেকেই দিতে হবে। এটাই ইউনিভার্সিটি, এটাই ভার্সিটি। এখানে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, পাস করে সেই মোকামে যাইতে হবে। এত সহজ? হাত ধরলাম আর পার হইলাম, এত সহজ না। পীরে হাত ধরে কখনো নিয়ে যাইব না, পীরে তোমাকে রাস্তা দেখায় দিব, সেই রাস্তায় তোমাকে যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ মুর্শিদ দেখায় দিব, হাইটা তোমার যাইতে হবে। কিন্তু সেই রাস্তায় যদি কোনো বাধা থাকে, তুমি যদি হোঁচট খায় পইরা যেতে চাও, মুর্শিদ তোমার পিছেই থাকবে, পইরা যাওয়ার সাথে সাথে তোমাকে সে ধরবে। কিন্তু পথ তোমারই চলে যেতে হবে, মনে করো না। কিন্তু বর্তমান জামানার যে ধারণা, আমি বায়াত গ্রহণ করছি, আমি পার হয়ে গেছি, এত সহজ? এত সহজ না। বায়াত গ্রহণ করলেন মানে আপনি স্কুলে ভর্তি হইলেন, আপনার এখানে লেখাপড়া করতে হবে, শ্রম দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, পাস করতে হবে, পাস করতে হবে। এটা তো সহজ রাস্তা না।
কঠিন। আপনি যত পরীক্ষাতে, যত আহলে বায়াতের মধ্যে থেকে যত উপরের দিকে উঠবেন, পরীক্ষা আপনার তত কঠিন হবে। কঠিন থেকে কঠিন পরীক্ষা হবে। অনেক কষ্ট লাগবে আপনার পাস করতে, অনেক পরিশ্রম করতে হবে আপনাকে পাস করার জন্য। সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপর গিয়ে আপনি সার্টিফিকেট পাইবেন, এত সহজে না। এখন তো পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নিয়ে মানুষ বসে থাকে। নীল খেতে যেরকম বানায়, নীল খেতের সার্টিফিকেট যেরকম বানায়, ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি পাওয়া যায় না। ওই সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হয় না। ওই সার্টিফিকেট এক জায়গায় না এক জায়গায় পরবর্তীতে ধরা খাই। এখন ওই ধরনের সার্টিফিকেট, স্বঘোষিত পীর নিজেদেরকে নিজে ঘোষণা দিচ্ছে যে আমি পীর সাহেব। মুর্শিদ কিন্তু তাদেরকে খেলাফত দেয়, অথচ সে নিজে ঘোষণা দিচ্ছে আমি পীর। এগুলার সার্টিফিকেট নাই। এখন সার্টিফিকেট খুঁজতে গেলে কি কাগজ কলম লাগে? কাগজ কলম না, সার্টিফিকেট যার যার মুর্শিদ। মুর্শিদ কি মরে গেছে? যুগের পর যুগ যারা ছিল তারা কি মারা গেছে? না, তারা জীবিত আছে, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। তাদের সার্টিফিকেট তারা। এই সার্টিফিকেট তারা দিতে পারবো, সে কইতে পারবো যে কে পাস করছে, কে উত্তীর্ণ হয়েছে। তো এই যুগ থেকে শুরু করে, মাওলা আলী থেকে শুরু করে তাদেরকে হিংসা বিদ্বেষ করতে করতে মাওলা আলীর পর হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, উনাকেও সেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বিষ পান করার মাধ্যমে। তো তার নওয়াসায় রাসূল সেরকম ভাবে আমাদের হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এইভাবে উনারা নিজেদেরকে বিসর্জন করে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে। ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় কি হার কারবালা কে বাদ? তাহলে কি প্রতিনিয়ত কারবালা হয়? কিছুক্ষণ আগে ঘটনা কইলাম না, কারবালা হয়। মানুষের কথার দ্বারা, কথার আঘাতে মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে তারাও কারবালার মতো বিধ্বস্ত হয়। তারা বিধ্বস্ত হয়ে যখন তারা প্রতিষ্ঠিত হয়, তখনই ইসলাম জিন্দা হয়। এই কথাই বলছে ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। কারবালা অহরহ ঘটতেছে, অহরহ হইতেছে। অতীতে ছিল, হয়েছে কারবালা, ভবিষ্যতে বর্তমানে হইতেছে কারবালা, ভবিষ্যতে কারবালা হবে, ঘটবে। তো আজকে শুধু আহলে বায়াত সম্পর্কে কিছু আলোচনা করলাম। মুমিন, কাফের, মুনাফিক, শয়তান যে চিনলেন এক ব্যক্তি, তাদের মধ্যে এই সবগুলো গুণ আছে বিদ্যমান। ব্যক্তি একটাই, গুণ সবগুলো বিদ্যমান আছে। এক একজন এক এক স্টাইলে তাদেরকে চিনাই দেয়া গেছে। এক একজন তাদেরকে এক এক স্টাইলে চিনাই দেয়া গেছে। তো ব্যক্তি একজনই। এই ব্যক্তি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। এই ব্যক্তি যদি না থাকে, আপনি সঠিকটা চিনতে পারবেন না। সঠিকটা চিনতে হইলে এই ব্যক্তিকে আপনার লাগবে, গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তিকে দরকার আপনার। সেই ব্যক্তি না থাকলে আপনি সঠিক ব্যক্তিকে চিনতে পারবেন না। তো এই বিষয়ে আলোচনা করলাম। সেটা রাসূল থেকে শুরু করলে, 4 খলিফা থেকে শুরু করে, আপনার এই আহলে বায়াত থেকে শুরু করে, 12 ইমাম থেকে শুরু করে, আমাদের এই সিলসিলা পর্যন্ত, আমার মুর্শিদ কেবলা পর্যন্ত, এটা আবহমান ভাবে আবহগতিতে চলতেছে, চলবে। এটাই বাস্তবতা। এই ইতিহাসই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইরা দিয়ে গেছে। আর এটা কিয়ামতের আগ পর্যন্তই চলবে। এই জিনিস যদি না চলে, ভালো এবং মন্দকে কখনো চেনা যাবে না। ভালো এবং মন্দকে চিনতে হলে রাসূলের ওই ইতিহাসের প্রয়োজন আছে, যা বহাল থাকবে কাল কিয়ামত পর্যন্ত। তো আপনারা একটা জিনিসই খেয়াল রাখবেন, কিভাবে মুমিন আর মুনাফিক চিনবেন, কিভাবে শয়তান চিনবেন। হ্যাঁ, বুঝেই তো দিয়ে গেলাম। যারা মনোনীত প্রার্থীকে অস্বীকার করবে, তার কোনো কিছু ভালো লাগবে না, বুঝে যাবেন এই সেই ব্যক্তি থেকে আপনারা যত দ্রুত গতিতে সম্ভব সইরা আসবেন। আর যদি সেই ব্যক্তিটা খাস ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাকে বুঝাইবেন তুমি এখনো ভুল পথে আছো,
সঠিক পথে এখনো তোমার সময় আছে, তুমি সঠিক পথের অনুসরণ করো, তাহলে তুমি মুক্তি পাইবা। তা না হলে তোমার মুক্তিও হবে না। যদি মুক্তি পাইতে চাও তাহলে সঠিক পথের সন্ধান করো। যেমন একটা কালাম আমি লিখছি, যদি মুর্শিদকে পাইতে চাও তার আহালকে মর্যাদা দাও, তা না হলে ইহকাল পরকাল হবে শেষ। এখনো তো সময় আছে, যাও আহালেরই দেশ। এটা কোনটার উপরে ভিত্তি করে লিখছিলাম? সেই রাসূল যখন বলছিল আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, সেই কথার ভিত্তি কইরা এই কালাম আমি লিখছিলাম। তো এই কালাম আছে, এটা শুনলেই বুঝতে পারবেন। যদি মুর্শিদকে পাইতে চাও তার আহালকে মর্যাদা দাও, তা না হলে ইহকাল পরকাল হবে শেষ। এখনো তো সময় আছে, যাও আহালেরই দেশ। তারপরে গানে আরো অনেকগুলো কলি আছে, এটা কইতে গেলে এখন সময় যাইব নষ্ট হয়ে। বর্তমানে দেখছি যে বেশ মন গড়া তোদের পরিবেশ, এ জিদার তোদের মধ্যে নাই যে ভেদাভেদ। মুর্শিদের জন্য হক কুরবানি আর আহালকে করো জবাই, তোদের এই আচরণ দেখে কারবালার কথা মনে পড়ে। তো এই কালামের মধ্যে আমার সম্পূর্ণ কথা আছে। তো যাক, সময় অনেক হয়ে গেছে, কর্ম আছে, কাজ আছে, এগুলো করতে হবে। আর মহরম এই মাসটা সম্পূর্ণ সুখের মাস। একটা কথা মনে রাখতে হবে, মাথায় ভালোভাবে ঢুকাতে হবে, এই মাসটা সম্পূর্ণ শোকের মাস। অন্তত পক্ষে 1 থেকে 10 তারিখ পর্যন্ত শোক পালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিছে, আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে পরিপূর্ণ জীবন দান করেছি। কোরআনে ঘোষণা দিয়েছে পরিপূর্ণ জীবন দান করেছি। এর মধ্যে কি আছে? আমরা সারা জীবন যদি সুখ ভোগ কইরা যাই, সারা জীবনে যদি আমরা সুখ ভোগ কইরা যাই, তাহলে কি আমাদের জীবন পরিপূর্ণ হইল? আমাদের জীবনে যদি কোনো প্রকারের দুঃখ বেদনা এগুলা না থাকে, তাহলে তো আমরা পরিপূর্ণ জীবনের অধিকারী হইলাম না। কারণ কোরআনে তো আল্লাহ বলছে, আমি প্রত্যেক জীবকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবন কোনটা? আমার জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, আনন্দ বেদনা, ভালো মন্দ অনেক কিছু আমার জীবনের মধ্যে আসবে। যখন এইগুলাকে আমি হ্যান্ডেল করে চইলা যাইতে পারবো, তখনই আমার জীবন পরিপূর্ণ হবে। যেমন আমরা সারা মাস সুখ পালন করি না কেন? ঈদুল ফিতর, ঈদুল আজহা, বিভিন্ন আমাদের ওরস মাহফিল, আনুষ্ঠানিকতা যাই পালন করি না কেন, সেটা আমাদের আনন্দের সময়। কিন্তু 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে শোক পালন করা উচিত। যখন আমরা এটা করতে সমর্থন হব, যখন আমরা এটা করতে সমর্থন হয়ে যাব, তখনই আমরা পরিপূর্ণ সেই জীবনের অধিকারী হয়ে যাব, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছিল, যে আমি আমার প্রত্যেক বান্দাকে, প্রত্যেক জীবকে পরিপূর্ণ জীবন দান করেছি। যারা আনন্দের সাথে সাথে এই দুঃখটাকেও অনুধাবন করতে পারবে, নিজের মধ্যে আনতে পারবে, ইমাম হোসেনের জন্য ক্রন্দন করতে পারবে, চোখের পানি ফেলতে পারবে, তখনই মানুষ পরিপূর্ণ জীবনের অধিকারী হবে। তা না হলে একজন মানুষ পরিপূর্ণ ব্যক্তি হতে পারবে না। তো এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আর বেশি কিছু বলে সময় দীর্ঘায়িত করব না, আমার এই কথা এখানেই সমাপ্তি করছি। আপনারা সবাই ভালোভাবে মনে রাখবেন, এই জিদ আর মুনাফেক শয়তান কিভাবে, কে কারা, তারা আপনাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্যে আপনাদেরকে ধোঁকা দিবে। আপনারা সেই সমস্ত ধোঁকা থেকে বিরত থাকতে চেষ্টা করবেন। আর যদি পারেন তাদেরকে শুধরানোর চেষ্টা করবেন। শুধরাইতে যদি না পারেন, সে যদি না শুধরায়, তাহলে সেই ব্যক্তি থেকে পিস্তলের গুলির চাইতে দ্রুত গতিতে সইরা এসে পড়বেন, তাকে মন থেকে মুছে দিবেন সেই ব্যক্তিকে। যদি মনে রাখেন, তার কথা অনুসরণ করেন, তাহলে আপনি তার দলভুক্ত হয়ে যাবেন। এই কথা আপনারা স্মরণ রাখেন। আর সেই সমস্ত ব্যক্তির সাথে যদি আপনারা উঠা বসা করেন, তাহলে আপনারা যদি সমালোচনা নাও করেন, তাহলে সেই ব্যক্তির অধিকারী আপনারা হয়ে যাবেন, সেই ব্যক্তির কাতারে আপনারা চলে যাবেন। যদি তার কথাকে সমর্থন নাও করেন, তার সাথে উঠা বসা করেন, তারপর সেই ব্যক্তির দলভুক্ত আপনারা হয়ে যাবেন।
এই বলে আমার কথা শেষ করছি। সামনে সেই 10 তারিখে 10ই মুহররম হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শান এবং মান, বাদশাহিত্য সহ উনি যে বাদশাহ ছিল সেই সম্পর্কে আলোচনা করা হবে। আমরা কারবালা সম্পর্কে আলোচনা খুবই কম করব, কিন্তু উনার যে শান, শওকত, মান, মর্যাদা, উনি যে কতটুকু মর্যাদাশীল সেই সম্পর্কে আমাদের আলোচনা হবে। কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু উনার শান এবং মান সম্পর্কে আমরা কিছুই জানি না। তো 10ই মুহররম তার শান এবং মান সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি আপনারা সবাই 10ই মুহররম বাদ আসর, মানে আসরের আজানের আগেই এখানে আপনারা উপস্থিত থাকতে চেষ্টা করবেন। আর যারা এখানে আছেন তারা তো আছেনই, আর যারা এখান থেকে চলে যাবেন তারা আসার চেষ্টা করবেন। আর যদি পারেন যারা আসেনি তাদেরকে আসার জন্য এখানে আহ্বান জানাবেন যে 10 তারিখে যে এখানে আলোচনা হবে আপনারা সবাই এই আলোচনায় অংশগ্রহণ করেন। এই বলে আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।